নম্বর বিষয় হচ্ছে একটু অন্য টপিকে আসি। শাহজাহানের ভাই আলমগীরকে গতকাল গ্রেপ্তার করেছে সিবিআই। তার সঙ্গে আরো 2 ছাত্র নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাদেরকে কোর্টে তুলে হেফাজতে চাইছে সিবিআই। কি বলবেন? না, ও সিবিআই তো প্রথম থেকেই, যেটা দেখা গেল যে রাজ্য পুলিশ তাদের গ্রেপ্তার করলো, সিবিআই তাদের কাস্টডি চাইলো। এবার সিবিআই তাদের যে পন্থায় তারা অনুসন্ধান করতে চায় তারা করবে। আমরা তো সেখানে আমাদের কোনো বক্তব্য নেই। যেমন আইন যেভাবে চলা সেভাবে চলবে। কেন আমরা কি বলবো এটা নিয়ে? ব্রাত্যদা, আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার মনে এবং থাকবে। এরা কেউ তৃণমূলের সদস্যও নয়। আমরা কি বলবো এটা নিয়ে? আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যখন ইডির উপরে যে হামলার ঘটনা, সেই ঘটনায় রাজ্য পুলিশ প্রথম 7 জনকে গ্রেপ্তার করে। আজকে যারা গ্রেপ্তার হয়েছিল তাদের বাড়িতে সিবিআই গিয়েছিল, কিন্তু সেই বাড়ির সদস্যরা বলছে যে স্থানীয় পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিন মোল্লা, আপনাদের তৃণমূল কংগ্রেসের, তিনি নাকি যারা গ্রেপ্তার হয়েছিল তাদেরকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। অর্থাৎ স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিন মোল্লা তিনিই নাকি এদেরকে গ্রেপ্তার করিয়েছেন, অথচ এরা নাকি কেউ জড়িত ছিল না। কি বলবেন? ব্রাতদা একটু অ্যাড করবো, টিভি 9 থেকে অরিত্র একটু অ্যাড করবো স্পেসিফিক ভাবে। যে 7 জনকে সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল তারা বলছেন তারা কেউ এই ঘটনার সাথে জড়িতই নন। পাশাপাশি একটা প্রশ্ন সিবিআই এন্ড থেকে বা স্বাভাবিকভাবেই উঠছে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে। তাহলে কি রাজ্য পুলিশ দায়িত্ব নিয়ে শেখ শাহজাহানের উপরে যে এই ইডির উপরে যে হামলা, তার প্রমাণগুলো লোপাটের কাজ করছিল? আপনি বলবেন? হ্যাঁ। দেখুন, আমার মনে হয় যে ব্যাপারটা সিবিআই তদন্ত করছে। প্রাথমিকভাবে তারা ব্যর্থ হয়েছিল, রাজ্য পুলিশ অ্যারেস্ট করেছে, তারপর সিবিআই তাদের কাস্টডি চেয়েছে এবং সেখানে তারপর তারা যেভাবে পন্থায় করতে চায় তারা করছে। এবার ওখানে সন্দেশখালিতে কে ওদের ডেকে কে বিক্ষোভ করলো, পরবর্তী ক্ষেত্রে কারা গেল, তারা বিক্ষোভ করার পর তারা সত্যি বিক্ষোভ করেছিল কিনা, নাকি অন্য কোনো নেতা তাদের জোর করে তাদের ফাঁসিয়ে দিল, এর প্রত্যেকটাই আপনারা যারা গণমাধ্যম আছে, এর প্রত্যেকটা ফুটেজ আপনাদের কাছে আছে। তাহলে এর প্রশ্ন এবং উত্তর, এটা আপনারাই একটা ন্যারেটিভ তৈরি করছেন। সেখান থেকে আপনারা কিছু প্রশ্ন করছেন যার উত্তর আপনাদের কাছে আছে। যে উত্তর আপনাদের কাছে অলরেডি আছে সেটা নিয়ে আবার নতুন করে চর্চা করার এই মুহূর্তে আমার মনে হয় যে আমি বা আপনি আর যাই হোক, আমরা কেউ রাজ্য পুলিশও নই, সিবিআইও নই। প্রিয়াঙ্কা ব্রাত্যদা, টিবরিওয়ালের নেতৃত্বে আজকে বিজেপির আরো একটি টিম সন্দেশখালী গিয়েছিল। সেখানে গিয়ে তারা মহিলাদের সাথে কথা বলে সেখান থেকে অভিযোগ সংগ্রহের কাজ করছে। এটাকে কিভাবে দেখছেন? এর আপনি বলুন। এটা ছাড়া বোধহয় আর কিছু এখন আর পাওয়া যাচ্ছে না। তা প্রিয়াঙ্কা টেবরিওয়াল গেছেন, খুব ভালো, আমি মহিলাদের সম্মান করি, গেছেন টিম নিয়ে গেছেন, সেটাও ঠিক আছে। কিন্তু এসব এই এই সন্দেশখালি ছাড়া একটু যদি প্রিয়াঙ্কা টেবরিওয়াল বাকি জিনিসগুলো দেখেন তাহলেও ভালো হয়। এটাও দেখুন, যদি কেউ অসম্মানিত হয়ে থাকে, মহিলা কেউ অসম্মানের সামনে তাকে পড়তে হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই তার যা পদক্ষেপ নেওয়ার সেটা নিশ্চয়ই আইনত নেওয়া উচিত। সুতরাং আর বাকি ওখান সবটাও থেকে দেখুন। আরেকটু, উনি যখন আরেকটু দেখতে হবে না? এতদিন পরে কষ্ট করে যখন গেলেনই, অনেক দিন পরে গেলেন, আর একটু যদি কষ্ট করে আর দু একদিন পরে যদি আর একটু গেলেই মণিপুর পাবেন, একটু মণিপুরটা ঘুরে আসেন। পাশাপাশি মণিপুরে মেয়েদের কি অবস্থা হয়েছে সেটাও যদি আমাদের জানান একটু ভালো। মেয়েদের সংজ্ঞাটা তো আলাদা হয়ে যায় না? সন্দেশখালি আর মণিপুরের মেয়েদের সংজ্ঞা আলাদা হয়ে যায় না? তো সেটা অবাক লাগে যে যখন মণিপুর হয়, যখন হাতরাস হয়, যখন উন্নাও হয়, তখন কেউ যান না। যেতে তো হবে, গেলে তবে না। আমাদের সন্দেশখালিতে কিন্তু আমাদের নেতৃত্ব গেছে, আমাদের নেতৃত্ব সেখানে গেছে, তারা মুখোমুখি হয়েছে তাদের। সুতরাং আমরা আশা করব যে ওনারা নিশ্চয়ই, আমাদের কেউ অসম্মান করলে আমরা হচ্ছে সবচেয়ে প্রথম যারা তার বিরোধিতা করব। মেয়েদের অসম্মান আমরা মেনে নিই না। যদি ধন্যবাদ। গতকাল ভোট ঘোষণা হয়েছে, হ্যাঁ, তারপর থেকে দেখছি বাসন্তী থেকে দুর্গাপুর সর্বত্র বিরোধীরা অভিযোগ করছে কারো দোকান ভাঙচুর, কাউকে মারধর করা হচ্ছে। ভোট ঘোষণার পরেই যদি এই অবস্থা হয়, ভোট তারপর কি হবে এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে বিরোধীরা। জোর করে কোথাও এই উদ্বেগ ছড়াবেন না, এটা আপনার এবং আপনার চ্যানেলের কাছে আমার আবেদন। জোর করে কোথাও কিছু করবেন না, শান্তিতে আছেন, সবাই এসেছেন এখানে, কেমন শান্তি বিরাজ করছে বাংলায় সেটা আপনারা দেখছেন। গণমাধ্যম চতুর্থ স্তম্ভ সংবিধানে, তারা নিজেরা তৈরি হয়েছে, চতুর্থ স্তম্ভ হিসাবে চিহ্নিত নয়, কিন্তু গণমাধ্যমকে মাধ্যম এই যে আপনার এই সংবাদ মাধ্যম চতুর্থ স্তম্ভ নিজেরা তৈরি করেছে নিজেদের দক্ষতায়।
সব সময় অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু আপনাদেরও একটা দেখা কর্তব্য যাতে কোনো জায়গায় কোনো দলের সমর্থন করতে গিয়ে যেন আপনারা আপনাদের নিরপেক্ষ চেহারাটা নষ্ট না করে ফেলেন, এটাও আমাদের আপনাদের কাছে আবেদন। দিদি, বিধায়ক নারায়ণ গোস্বামী তিনি বলছেন তৃণমূল কর্মীদের ট্রেনের ফেরিওয়ালার মতো হতে নির্দেশ। তৃণমূলের কথা বলতে লজ্জা পাচ্ছেন দলের কর্মীরাই। অশোকনগরের বিধায়ক এমনটা বলছেন। না, লজ্জা পাচ্ছেন কিনা আমি জানি না, সেটা উনি কি বলেছেন যে উনি লজ্জা পাচ্ছে তৃণমূলের কর্মীরা, নাকি উনি ফেরি করতে বলেছেন? উনি প্রথমে তো হ্যাঁ, ফেরি করতে বলছেন এবং হ্যাঁ। তারপর বলছেন তৃণমূলের কথা বলতে লজ্জা পাচ্ছেন দলের কর্মীরাই। না, আমি জানি না, এরকম আমার মনে হয় না। আপনি বলছেন, আপনি একটু হয়তো অন্য, হয়তো কথাটার বলার ধরন আছে তো। তৃণমূলের কর্মীরা তৃণমূল কংগ্রেসের কথা বলতে কোনোদিন লজ্জা পায় না। হ্যাঁ, আপনি যদি বলেন ট্রেনের ফেরি করার মতন, আমরা তো বলবো নিশ্চয়ই। আমাদের আদর্শ, আমাদের যে নীতি, সেটা তো আমরা তো যে কোনো রাজনৈতিক দলের যে কোনো কর্মী তারা কিন্তু ফেরিওয়ালাই। তারা তাদের মতাদর্শ যে দলের করে সেটা মানুষের মধ্যে গিয়ে ফেরি করেন, অর্থাৎ বলেন। ফেরি করা মানে তার এগেনস্টে চাওয়া, মানে চাওয়াটা হচ্ছে তার সমর্থন চাওয়া। সুতরাং এটা কিন্তু সবসময় আমরা বলে থাকি। সুতরাং এটা যদি আপনি একটা অন্য ব্যাখ্যা দেন, তাহলে রাত সন্ধ্যেবেলা বসে যাবেন, 1 ঘন্টা বসতে পারেন, না হলে কোথাও ঠোঁট কাটায় বসতে পারেন, বসে যাবেন, কোনো অসুবিধে নেই। চন্দ্রিমাদি, আপনার কাছে একটি প্রশ্ন, ভোট সংক্রান্ত কোশ্চেন। সেটা হচ্ছে প্রথম 2 পর্যায়ে প্রায় 200 কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে রাজ্যে। অর্থাৎ প্রথম 2 পর্যায়ে যদি দেখা যায় তাহলে 6টা আসনে মাত্র ভোট, সেখানে 200 কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে। বিরোধীরা বারবার অভিযোগ করে থাকে যে ভোট বা ভোটের পরবর্তী সময় শাসক দলের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তারা নাকি ভাঙচুর করছে, মারধর করছে, এটসেট্রা। এই যে অতি সক্রিয়তা বা এই যে 200 কোম্পানি মাত্র 6টি আসনের জন্য যদি প্রথম পর্যায়ে ধরা যায়, তাহলে এটাকে কিভাবে দেখছেন? তো শাসক ভাঙচুর করে, কিন্তু অধুনা যারা রয়েছেন উত্তরবঙ্গে, সেখানে তো শাসক কুল নেই, সেখানে কেন্দ্রীয় শাসক কুল রয়েছে। সেখানে 200 কোম্পানি আনতে হচ্ছে, তাহলে বুঝে দেখুন। তা যত কোম্পানি আসুক, আসুক, ঘুরুক, থাকুক, খাক, কোনো অসুবিধে নেই। তবে আগের কোম্পানিরই পয়সা বোধহয়, যতদূর আমি জানি, এখনো কেন্দ্রীয় সরকার মেটায়নি। আগের কোম্পানির মানে পয়সাটা তো আমাদেরই দিতে হয়। তো আসুক, খাক, কোনো অসুবিধে নেই। যেখান থেকে ইচ্ছে ভোট নির্বিঘ্নে হবে, শান্তিতে হবে, মানুষ ভোট দিতে পারবে। ব্রাত্যদার কাছে এই সংক্রান্ত আরেকটি কোশ্চেন। কেন্দ্রীয় বাহিনী রাজ্য পরিচালিত করে, এটা আপনারা কিভাবে দেখবেন? কারণ বিরোধীরা বলছে যে রাজ্যই যদি পরিচালিত করে গোটা বিষয়টা, তাদেরকে যদি বিভিন্ন জায়গায় এসকর্ট করে নিয়ে গিয়ে বসিয়ে রাখা হয়, তাহলে এত বাহিনী নামিয়েও লাভ কি হবে? কি বলবেন? না, এটা তো সমস্ত রাজ্যেই নিয়ম। এটা যে খালি পশ্চিমবঙ্গে হচ্ছে তা তো না, বিহারেও তাই হচ্ছে, উত্তরপ্রদেশেও তাই হচ্ছে, গুজরাটেও তাই হচ্ছে। তো ওরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওরা এত ব্যতিক্রম চাইছেন কেন? মানে ওরা বলতে চাইছেন যে ওরাই নিয়ে যাবেন সেন্ট্রাল ফোর্স, এবং ওরাই বলবেন যে কোথায় শীতলকুচি, কোথায় সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে আমরা দেখিয়ে দিচ্ছি, তার মধ্যে কোথায় কোথায় তৃণমূলে ভোটার আছে, তাদের গুলি করুন। সেন্ট্রাল ফোর্সকে নিয়ে যে রাজনীতি বিজেপির, সেটা তো আমরা দেখেছি বিভিন্ন জায়গায়। তো এইরকম আশ্চর্য মানে আবদেরে বিসমিল্লা, এটা তো ভাবাই যায় না আর কি। একটা শেষ প্রশ্ন আমার তরফ থেকে ব্রাত্যদাকে। তৃণমূলের জেলা সভাপতি মালদা জেলার, তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেউ কিছু বললে পিঠের চামড়া তুলে নেব। ইতিমধ্যেই ভোট ঘোষণা হয়ে গেছে, তারপরে কি এই ভাষা সন্ত্রাস? না, এই ভাষা সন্ত্রাস সমর্থন করি না। তবে যে যে ধরনের ভাষা বিজেপি নেতারা বলেন, আশা করা যায় তার জন্য কোনো বিজেপি নেতা প্রকাশ্যে কোনো দুঃখ প্রকাশ করেছেন বলে আমরা আজ অব্দি শুনিনি। কিন্তু এই ধরনের ভাষা সন্ত্রাস অবশ্যই, যেই বলে থাকুন, আমাদের যে পদাধিকারী হয়ে থাকুন, এই ধরনের ভোটের সময়, ভোটের নোটিফিকেশন হয়ে যাওয়ার পরে, যেখানে নিয়ম নীতি লাগু হয়ে গেছে, সেখানে এই ধরনের বলা নিশ্চয়ই সমর্থন করি না।